আসসালামু আলাইকুম। ফিসুল প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আমরা করব ইনশাআল্লাহ অনুশীলনী ১.৩ এর তোমার ১ নাম্বার আর কি, কেমন? ১ নাম্বার ২ নাম্বার যতটুকু করা যায় আর কি। তাহলে এখন দেখো আমাদের এখানে কি বলছে ১ নাম্বারে? বলছে যে এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখন ক নম্বর করি আগে। দেখো এখানে আমি তাহলে এখানে আমরা ক নাম্বারটা তুলে নিছি। তাহলে আমরা এখন লিখবো কিরকম দেখো, ১০০ এর মৌলিক গুণনীয়কগুলো, হ্যাঁ, এই গুণনীয়কগুলো সমান। আমরা এখন ১৪৪ এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। দেখো মৌলিক গুণনীয়কগুলো বের করার একটা সহজ একটা মাধ্যম আছে, সেটা আমি তোমাদেরকে একটু রাফ করে দিকে দেখাই আগে। এদিকে রাফ করি, আচ্ছা এদিকে করি। দেখো এটার ভিতরে ২ যাবে, এটা জোড় সংখ্যা, এই জন্য ২ গিয়ে তোমার হবে ৭২, আবার যাবে ২, ২ গিয়ে হবে তোমার ৩৬, এরপর আবার ২ ঢুকবে। তাহলে দেখো এইটাতে ২ ঢুকবে, তোমার হবে কত ১৮, আবার যাবে তোমার ২, তোমার হবে ৯, এটাতে যাবে ৩। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা ২ ফেলাম কয়টা দেখো, ৪টা, আর হচ্ছে ৩ হচ্ছে ২টা। তাহলে আমরা এখানে এখানে লিখে দিলাম ১, ২, ৩, ৪, একটা, ২টা। এরকম করে আমরা বাকিগুলো বের করব। এখন ২৪০ এর দেখো, এর মৌলিক গুণনীয়কগুলো সমান সমান দিয়ে এখন হচ্ছে আমরা এদিকে রাফ করি। ২০০ কত যেন, ২৪০, ২ ঢুকবে ১২০, আবার তোমার ২ ঢুকবে, তোমার কত হবে, ২ ঢুকবে, ২ ঢুকে কত হবে ৬০, আবার ২ যাবে ৩০, আবার যাবে ২, হবে ১৫, তারপর আবার হবে ৩ ৫ 15, কেমন? তাহলে আমরা ২ ফেলাম কয়টা, ৪টা, তারপর ৩ একটা, ৫ একটা, ২ ৪টা, একটা, ২টা, ৩টা, ৪টা, তারপর ৩ একটা, ৫ একটা, কেমন? এরপর হচ্ছে ৬১২ মৌলিক গুণনীয়কগুলো হলো ৬১২। তাহলে আমরা এখানে দেখাই ২ ঢুকবে, যেহেতু জোড় সংখ্যা এটা তোমার ৩০৬, আবার ২ ঢুকবে, তোমার হবে ১৫৩, আর ২ ঢুকবে না, ঢুকবে তোমার ৩, হবে ৫১, আবার এখানে তোমার ৩ ঢুকবে, হবে ১৭ যেহেতু মৌলিক সংখ্যা এখানে আর ঢুকবে না, কেমন? তাহলে ২ ফেলাম ২টা, ৩ ফেলাম ২টা, ১৭ ফেলাম একটা, ২ হচ্ছে ২টা, আমি এখানে ছোট করে লিখি যেহেতু এটা আঁটবে না। ৩ ফেলাম ২টা, ১৭ পেলাম একটা, বুঝছো? এখন যেগুলা এখানে তোমরা ৩টার মধ্যে যেগুলো মিল সেগুলো আমরা গোল করে দিব। যেমন একটা এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২, হ্যাঁ, আমরা যেটা নিব সেটা হচ্ছে ৩টার মধ্যে রাখতে হবে। এখানে একটা ২, এখানে ২, এখানে ২, এখানে ৩ আছে, এখানে ৩ আছে, এখানে ৩ আছে, দেখো এখানে ৩, এটা ৩, এখানে ৩, এখানে ৩ আছে, এখানে নাই, নিতে পারবো না। এখানে ১৭ আছে, এখানে নিতে পারবো না। এখানে ৩ আছে, এখানে নাই, নিতে পারবো না। আর একটাও কিনে এখানে মিল নাই। তাহলে আমরা ফেলাম কত, তোমার ২ গুণ ২ সমান সমান ৩। অর্থাৎ আমরা এখন লিখবো কিরকম দেখো,
সুতরাং 144, 240 ও 612 এর সাধারণ মৌলিক সরি মৌলিক এদিকে কাটতেছে না, তোমরা এক লাইনে লিখে ফেলবা। মৌলিক মৌলিক গুণিতগুলো সমান দুই কটা পাইছি তোমার, দুইটা আর 3 হচ্ছে একটা, এগুলা গুণাকার লিখবো। বুঝছো? এখন সমান সমান কত হয় দেখো, 2 দুগুণে 4, 3 4 কত 12। এইটাই হচ্ছে আমাদের কি গসাগু। তাহলে আমরা লিখবো যে সুতরাং 144, 240 ও 612 এর গসাগু সমান কত 12। এটা হচ্ছে তো আমাদের উত্তর। বুঝছো? এটা আমাদের উত্তর। এরপর আমরা ক নম্বরে বের করব। দেখো ক নম্বর আগে আমরা খাতার মধ্যে তুলে ফেলি। এটা দেখো খাতার মধ্যে তুলে তারপর হচ্ছে আমরা খাতার মধ্যে তুলে নিলাম। এখন 525 এর গুণিতটা বের করি। মৌলিক গুণিত 525, দেখো এটার মধ্যে তোমার 2 যাবে না, যেহেতু বিশ সংখ্যা 3 যাবে, 3 গিয়ে হবে 175। তোমার আর হচ্ছে 3 যাবে না, যাবে হচ্ছে 5, 5 গিয়ে হবে তোমার 35। এরপর তোমার যাবে হচ্ছে আবার 5, 5 7 35। তাহলে পেলাম এগুলো না। তাহলে এখানে আমরা লিখি কত 525, 525 এর মৌলিক সমান 3 গুণ 5 গুণ 5 গুণ 7। বুঝছো? এটাই। এরপর হচ্ছে 795 এর মৌলিক গুণিতগুলো সমান, আমরা রাফটা দিয়ে করি, 495, যেহেতু এটা বীজের সংখ্যা, জোড় সংখ্যা যাবে না, 3 যাবে, 3 দিয়ে গিয়ে হবে 165। তোমরা ক্যালকুলেটর ইউজ করে থাকবে। বুঝছো? আমি ক্যালকুলেটর দিয়ে এগুলা এদিকে করে নিচ্ছি। তারপর 3 দিয়ে আবার যাবে 355, 165, তারপর হচ্ছে আবার যাবে 5, 5 11 55, 11। এটা যেহেতু মৌলিক সংখ্যা, এখানে আর তোমার কি হবে না, যাবে না। তাহলে আমরা বললাম 3 2টা 5 একটা 11 একটা। তা লিখবো 5 একটা 11 একটা। বুঝছো? আটটা হচ্ছে 570 না, 570 এর মৌলিক গুণিতগুলো বের করি। 570 2 দিয়ে যাবে, যেহেতু জোড় সংখ্যা এটা, 285। তারপর যাবে তোমার 3 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে হয় তোমার 95। তারপর হচ্ছে 5 দিয়ে যাবে 19, আর যাবে না, যেহেতু 19টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 একটা 3 একটা 5 একটা 19 একটা, 2 গুণ 3 গুণ 5 গুণ 19। কেমন? তাহলে দেখো এখানে মিল কোনটা করে দেখো, এখানে 2 আছে, এখানে নাই, নিতে পারবো না। এখানে 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে 5 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 5, এখানেও 5, এখানে 5, আর একটা মিল করতেছে না। তাহলে আমরা দুইটা পেলাম আর কি। কেমন?
তাহলে আমরা লিখব সুতরাং 525, 495 ও 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো মৌলিক গুণনীয়কগুলো লিখে আমরা কত করব 3 গুণ 5 না সমান সমান কত হয় সমান সমান হচ্ছে তোমার 15 3 5 15 তাহলে আমরা সুতরাং 525 495 ও 570 এর গসাগু সমান কত 15 বুঝছো এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল আর কি বুঝছো এরপর আমাদের দেখো এখানে তোমার গ নম্বর আছে এটা বের করি 2766 আর হচ্ছে 9699 গ নম্বরটা 2666 তারপর হচ্ছে তোমার 9699 এত এর মৌলিক গুণনীয়কগুলো মৌলিক গুণনীয়কগুলো তাহলে আমরা এখানে বের করি 2766 যেহেতু এটা জোড় সংখ্যা তো 2 দিয়ে যাবে তাহলে 2 দিয়ে যাওয়ার পর হবে 433 এখানে কিন্তু তোমাদের আজ যাবে না বুঝছো তাহলে একটা পেলাম আমরা এখানে আর একটা সংখ্যা এটা হচ্ছে মৌলিক সংখ্যা যেন একটা দিয়েছিলাম তোর 2 একটা পেলাম এরপর হচ্ছে 9699 এর মৌলিক গুণনীয়কগুলো সমান 9699 তোমার এটা 3 দিয়ে যাবে 3 দিয়ে গেলে হবে 3233 আর এটাও হচ্ছে তোমার মৌলিক সংখ্যা এটার ভিতরে আর যাবে না আর একটা সংখ্যা যাবে না তাহলে এখানে আমরা 3 বসা দিব একটা একটা পেলাম আর কি তাহলে দেখো এখানে কিন্তু সাধারণ গুণনীয়ক নেই একটার সাথে মিলতেছে না মানে সাধারণ গুণনীয়ক নেই আমরা লিখব সুতরাং এত এত ও 9600 এর কোন সাধারণ সাধারণ মৌলিক গুণনীয়ক নেই মৌলিক গুণনীয়ক নেই তারপর যদি মৌলিক গুণনীয়ক না পাই সাধারণ মৌলিক গুণনীয়ক পাই তাহলে আমরা কি লিখবো সুতরাং এত ও এত এর গসাগু হচ্ছে 1 যদি আমাদের মৌলিক গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক একটাও না পাই তাহলে আমাদের গসাগু কত হবে 1 হবে বুঝছো তাহলে এরপর আমরা সমাধান করব দেখো বাক প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করো এটা হচ্ছে 2 নম্বর বাক প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করো তাহলে আমরা এটাই সমাধান করি এখন দেখো 1 নম্বর আমরা
এখানে তুলে নিছি খাতার মধ্যে। এই সংখ্যা দিয়ে এটাকে আমরা কি করব, ভাগ করব। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু কেমনে বের করে দেখো। 105 এটা আগে লিখবে এখানে ভাজকের মধ্যে, তবে এটা হচ্ছে বাহ্যের মধ্যে দিবা। 105 এটা 165 মধ্যে কবে ঢুকবে? একবার। একবার ঢুকে কত হবে? 105। আর বিয়োগ করলে কত হয় তোমার? 60। কেমন? তাহলে এখানে আবার ভাগ চিহ্ন দিবা, ব্র্যাকেটটা দিবা একটা। দেখো এই এখানে যে ভাজকটা আছে এটা হচ্ছে এখানে ভিতর আনবা, বাহ্য ভিতর 105। এখানে ভিতর আবার কয়বার যাবে? একবার। দুইবার হলে তো বেশি হয়ে যাবে, এই জন্য কয়বার ঢুকবে? একবার। 60। তোমার বিগ করলে হবে বিগ করলে তো 45। কেমন? এটা আবার এখানে আনতে হবে, এই 60টা এখানে। তারপর দেখো আবার কতবার? আবার হচ্ছে তোমার একবার। 45 একে 45 বিগ করলে কত হয় দেখো? 15। আবার 45 এটা এখানে আনতে হবে। এখন কত হচ্ছে, আমরা কতক্ষণ আনবো? যতক্ষণ পর্যন্ত বাক্সে আমরা শূন্য পাই না অতক্ষণ নিব, বুঝছো? এখন দেখো 3 15 কত? 45। দেখছো বাস কত? শূন্য পাওয়া গেছে। তাহলে এখন কথা হচ্ছে তো আমাদের এখানে বলছে যে বাক প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করো। এখন গসাগু কোনটা? আমরা তো এখন বাক প্রক্রিয়া করলাম, এই গসাগু হচ্ছে যে শেষে যেটা ভাজক আছে এটাই। 15 দেখছো শেষে ভাজক কত? 15। এইটা হচ্ছে আমাদের গসাগু। আমরা লিখবো এখন কিরকম দেখো। সুতরাং এর গসাগু সমান কত? 15। গসাগু সমান কত? 15। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এরপর আরেকটা তোমার এখানে খ নম্বর আছে। ক নম্বরটা আমরা আগে খাতে তুলে ফেলি তারপর। তাহলে এখন দেখো এর আগে তোমাদের ছিল কয়টা? দুইটা সংখ্যা ছিল, এখন তো তিনটা সংখ্যা। এখন কি করবা? এখন দেখো এটা আমরা প্রথমটা এখানে বসাবো। এখন এখানে ভিতরে যদি আমরা এটা দিই, দেখো এটা থেকে এটা কিন্তু সরে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তাহলে আমরা কি করবো? এটা এখানে নিব, এটা নেওয়া যাবে। 618 এটা আমরা নিব। এর কয়বার ঢুকবে দেখো? একবার। কেমন? একবার ঢুকে 385। তাহলে বিয়োগ করো 8 থেকে 5 গেলে 3। তারপর এটা তো 1 থেকে 8 যেতে পারে না, এখান থেকে দান নাও 11। 11 থেকে 8 গেলে আর কত? 11 থেকে 8 গেলে আবার 3, বুঝছো? এখন এটা এই বাজকটা এখানে আনবো আমরা 385। তারপর কয়বার ঢুকে দেখো? এখানে ঢুকবে তোমার হচ্ছে 11 বার। এটা ভিতরে 33 11 বার ঢুকবে। 11 বার ঢুকে হবে তোমার 363। এরপর আমরা বিয়োগ করি। বিয়োগ করে পাইছে হচ্ছে 5 থেকে 2 2। তাহলে 33 আবার আবার এদিকে আনবো আমরা। দেখো এখানে কয়বার ঢুকবে? একবার। 22 একে 22 বিয়োগ করলে হয় 11। 22টা আবার এদিকে আনবো। এখন দেখো 11টা 22-এর মধ্যে কবার ঢুকবে? দুইবার। তো 22 শেষ কত? 0। এখন দেখো আমরা লাস্ট যেটা ভাজক পাইছি এটা দিয়ে এই যেটা করি নাই ওটাকে কি করব? ভাগ করব। তাহলে আমরা এখানে লিখি 200 কত যেন? 286। এখানে তোমার ঢুকবে কতবার? এখানে তোমার ঢুকবে 26 বার। 26 বার ঢুকে 286 হয়ে যাবে। বাক্স বাক্সের সহজ 0। তাহলে এইখানে যেটা আমরা পেলাম বাক্সেস সরি বাজক, এটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা লিখব এখানে সংখ্যাগুলো লিখব। সংখ্যাগুলো ছিল কত কত যেন? 385, তারপর
86 তারপর 418 এর গসাগু সমান হচ্ছে কত? 11। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আজকে একটু ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে, তাহলে আজকে এতটুকু। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা যেহেতু চ্যানেলটা নতুন। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।